আজকে ভিডিওতে আমরা দেখব জাভাস্ক্রিপ্টের অবজেক্ট। জাভাস্ক্রিপ্টের অবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ একটি ধারণা। তো চলো ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা আমাদের এডিটরে যাব। জাভাস্ক্রিপ্ট 90 নামে একটি ফোল্ডার নিলাম এবং তার ভিতরে জাভাস্ক্রিপ্ট ইন্ডেক্স এইচটিএমএল পেজ এবং আমাদের একটি জাভাস্ক্রিপ্টের পেজ নিলাম এবং এই ইন্ডেক্স পেজটা আমরা আমাদের ব্রাউজারে ওপেন করব। তো তোমরা একটা এক্সটেনশন ডাউনলোড করে নেবে, লাইভ রিভিউ, সেখান থেকে ব্রাউজারে ওপেন করব। ইন্সপেক্টর এবং কনসোল, আমরা এখানে যা কিছু লক করব জাভাস্ক্রিপ্টে সবকিছু এখানে দেখতে পারবো। হোয়াট ইজ অবজেক্ট ইন জাভাস্ক্রিপ্ট? অবজেক্ট ইজ এ কালেকশন অফ এ প্রপার্টিস। এর মানে কি? জাভাস্ক্রিপ্ট অবজেক্ট হলো একগুচ্ছ প্রপার্টিসের সমষ্টি। চলো আমরা একটা রিয়েল লাইফ অবজেক্টের কথা বলি। সাপোজ ধরো একটা মানুষ, তার নাম হয়, এটা একটা তার বৈশিষ্ট্য। তার একটা বয়স আছে, এটাও তার একটা বৈশিষ্ট্য। সে খেতে পারে, এটাও তার একটা বৈশিষ্ট্য বা একটা কাজ। তার অনেকগুলো বন্ধু আছে, এটাও তার একটা প্রপার্টিস বা বৈশিষ্ট্য বা ধর্ম, যাই বলো। তো ঠিক জাভাস্ক্রিপ্টে এগুলো অবজেক্টের মাধ্যমে করা যায়। তো চলো আমরা একটা অবজেক্ট দেখি। লেট একটা অবজেক্ট নাম অবজেক্ট, তারপরে কালি ব্র্যাকেট। আমরা সাধারণত কালি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে আমরা অবজেক্ট করে থাকি। ধরো একটা নেম, একটা ব্যক্তির নেমটা হলো কি এবং তার নাম, এটা হলো ভ্যালু বা তার প্রকৃত নাম। ধরো আমার নাম দিলাম, তারপর একটা ক্ষমা, তারপরে তো আমার আরেকটা কি নেবো, এজ, আরেকটা কি, আমরা এখানে ইন্টিজারও দিতে পারি, একটা কমা। তারপরে একটা ফাংশন নিই, চলো ইট, মানে আমি কিছু খাই কিনা। চলো এখানে একটা ফাংশন আমরা লিখতে পারি, ফাংশন। কিছু প্যারামিটার চালিয়ে নিতে পারতাম, আমার প্যারামিটার দরকার নাই, আমরা লক। সাপোজ আমরা একটা কাজ করলাম, একটা ফাংশন। চলো আমার কিছু বন্ধু বান্ধবী আছে বা আমার কোনো ভাই ব্রাদার আছে, সেগুলোর নাম আমরা দিতে পারি। আসলে আমরা যদি কমা না দিই তাহলে এটা ইরর দিবে। একটা অ্যারেও নিতে পারি আমরা, আচ্ছা আমরা একটা অবজেক্ট নিলাম। অবজেক্ট আমার একটা কি, এইটুকু আছে কি, এই যে না নেমটা হলো কি, তারপরে কোলনের পর এই নেমের কি আন্ডারে যেটা থাকবে সেটা হলো ভ্যালু। আমরা একটা ভ্যালু দিলাম নেম, এটা হলো কি, এটা হলো ভ্যালু, এটা হলো কি এবং তার পরবর্তী ভ্যালু। আমরা ভ্যালু হিসাবে কোনো ফাংশন, কোনো নাম্বার, কোনো ইন্টিজার, কোনো অ্যারে বা অন্য কোনো অবজেক্ট আমরা নিতে পারি একটা অবজেক্টের ভিতরে। এবং এই অবজেক্ট আমরা কিভাবে অ্যাক্সেস করব, চলো সেটা দেখি। সাপোজ আমরা এই লক করলাম এই অবজেক্টটাকে, তাহলে আমরা কি দেখবো? তাহলে আমরা আউটপুটে দেখবো একটা অবজেক্ট প্রিন্ট হয়েছে। এবং এখানে তোমরা খেয়াল করে দেখো আমাদের এজ, তারপরে এইট, আচ্ছা নেমও প্রিন্ট হয়েছে। প্রথমে হলো নেম, এজ, ইট, নেম, রিলেটিভস এবং একটা প্রোটোটাইপ কি, একটা জাভাস্ক্রিপ্টের অবজেক্টের যতগুলো অবজেক্ট পাবো আমরা একটা প্রোটোটাইপ পাবো। এখানে প্রোটোটাইপের কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো ইনবিল্ট, এগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারি। তাহলে আমরা একটা অবজেক্ট দেখলাম এবং রিয়েল লাইফের সাথেও একটা অবজেক্ট দেখলাম। তো চাইলে এই অবজেক্টের প্রপার্টিসে আমরা কিভাবে অ্যাক্সেস করবো? আমরা লক করলাম অবজেক্ট, আমরা চাইলে অবজেক্ট ডট কি মানে আমরা কোন একটা কি দিলাম, আমরা যদি নেম দিয়ে দিই তাহলে এটা কি, এটা আমাদের নামকে লক করবে। আমরা যদি কোনো ফাংশনকে লক করি, অর্থাৎ ইট, তাহলে এটা কিন্তু প্রোটোটাইপ দেখাবে, আর আমরা যদি এটাকে প্যারেনথেসিস দিয়ে দিই, মানে আমরা যদি বলে দিই যে এটা একটা ফাংশন, তাহলে কি হবে? তাহলে এটা আমাদের আই ক্যান ইট, এটা একটা ফাংশন রিটার্ন করবে। একটা আনডিফাইন্ড, আমরা ডবল লক করেছি এই জন্য, মানে এখানে একটা লক, এখানে একটা লক করেছে এই জন্য আনডিফাইন্ড দেখাচ্ছে। আচ্ছা ব্যাপার না, আমরা এটা এই লকের ভিতরে না দিয়ে বাইরে করলে হয়তো আরো ভালো আউটপুট পেতাম। আই ক্যান ইট, আচ্ছা এখানে অবজেক্ট থাক, অবজেক্টটা থাক। তাহলে এবার চলো এবার তো আমরা কিভাবে অ্যাক্সেস করলাম, অর্থাৎ আমরা একটা অবজেক্টের প্রপার্টিস ভিতরে কিভাবে অ্যাক্সেস করি সেটা দেখলাম। আমরা চাইলে এই অবজেক্টের প্রপার্টিস গুলো চেঞ্জ করে দিতে পারি। যেমন অবজেক্ট হচ্ছে কি, অবজেক্ট ডট ইট, মানে আমরা অবজেক্টের ইটের কি আন্ডারে যে ফাংশনটি আছে আমরা চাইলে সেটা চেঞ্জ করে দিতে পারি। আমরা একটা নতুন ফাংশন দিলাম এবং এই ফাংশনটা আমরা বললাম যে লক করব আই ক্যান স্লিপ। আর তখন যদি আমরা এই অবজেক্ট ডট ইট কে কল করি তখন কি দেখাবে? আচ্ছা আমরা যদি এটা করি তাহলে আমরা যখন অবজেক্টটা প্রিন্ট করলাম, আচ্ছা ওয়েট, সরি বুঝতে পারছি ভুল কথা, এখানে প্যারেনথেসিস হবে না, আমরা এই কি এর আন্ডারে এই ফাংশনটি রাখতে চাই। এবার ঠিক আছে সবকিছু, দেখো এবার ঠিক আছে। এবার আমাদের যে ফাংশনটা ছিল এই ফাংশনটি ঠিকই আছে। আমরা যদি ফাংশনে এবার অ্যাক্সেস করি অবজেক্ট ডট ইট এবং প্যারেনথেসিস দিই, তাহলে এটা এবার আই ক্যান স্লিপ লক করবে, আই ক্যান স্লিপ। তাহলে আমরা একটা অবজেক্ট দেখলাম, অবজেক্টের ভিতরে কি এবং ভ্যালু দেখলাম এবং একটা অবজেক্ট আমরা অ্যাক্সেস করলাম। একটা অবজেক্টের প্রপার্টিজ আমরা চাইলে চেঞ্জও করতে পারি।
তো চলো এবার আমরা চাইলে একটা অবজেক্টের নতুন কিছু প্রপার্টিজ অ্যাডও করতে পারি। সাপোজ আমাদের এখানে নেম, তারপর এজ, ইট এবং রিলেটিভ আছে। তো আমরা নতুন একটা অবজেক্ট বা কি একটা অ্যাড করি এবং তার আমরা কিছু অবজেক্ট ডট আমরা যে দেবো নতুন কি নিউ কি, এবং এটা যদি করি সাপোজ একটা নাম দিয়ে দিই, এবং এখন যদি আমরা অবজেক্টকে লক করি তাহলে আমরা কি দেখবো, তাহলে আমরা দেখবো নতুন একটা প্রপার্টিজ অ্যাড হয়েছে। এই দেখো নতুন একটা প্রপার্টিজ, এই দেখো নিউ কি নামক নতুন একটি প্রপার্টিজ অ্যাড হয়েছে। আমরা চাইলে একটা অবজেক্টে নতুন কোনো প্রপার্টিজ অ্যাডও করতে পারি, আমরা চাইলে এটা আবার ডিলিটও করতে পারি। চলো আমরা একটা অবজেক্টকে বা একটা প্রপার্টিজকে ডিলিট করে দেখাই। সাপোজ আমি ইট ফাংশনটি রাখবো না, আমি এই ফাংশনটি করে দেবো, মানে ডিলিট করে দেবো। তো আমরা প্রথমে ডিলিট অবজেক্ট ডট ইট, ব্যাস এটা ডিলিট হয়ে গেছে। এটা ডিলিট, দেখো কোথাও কিন্তু আমার সেই ফাংশনটা নাই। ডিলিট মানে ডিলিট। আমরা চাইলে যদি আমাদের যদি মনে হয় যে আমাদের কি এর নাম পরিবর্তন করবো, তো আমরা সরাসরি কি এর নাম পরিবর্তন করতে পারি না, তবে এটা সম্ভব করা। সেটা কিভাবে, সাপোজ আমার একটা অবজেক্ট আছে ইট ছিল, আচ্ছা আমরা ইটকে স্লিপ নামে পরিবর্তন করবো। অবজেক্ট ডট স্লিপ অ্যাসাইন অবজেক্ট ডট ইট, ব্যাস এখন আমাদের স্লিপ নামক একটি নতুন অবজেক্ট ক্রিয়েট হবে, স্লিপ। এবং এটা একটা ফাংশন, আর্গুমেন্ট নাই, কলার নাই, লেন্থ নাই, নেম আছে ইট করবে। আচ্ছা এখন আমাদের এটা কিভাবে পরিবর্তন করতে পারি, ঠিক এইভাবে। তো আমরা একটা অবজেক্ট ঠিক এভাবে কার্লি ব্র্যাকেট দিয়ে বর্ণনা করতে পারি। আমরা অবজেক্ট আরো কয়েক রকম ভাবে, অনেক রকম ভাবে আমরা অবজেক্টে জাভাস্ক্রিপ্ট নিতে পারি। তো আমি কয়েকটাই শুধু দেখাবো। তো আমরা দেখলাম একটা কার্লি ব্র্যাকেটের মাধ্যমে কিভাবে একটা অবজেক্ট নেয়। আমরা চাইলে লেট ওবিজে এবং একটা এমটি কার্লি ব্র্যাকেট রাখতাম, এবং পরবর্তীতে আমরা চাইলে অবজেক্ট ডট কি ওয়ান অ্যাসাইন, ঠিক এইভাবে পরবর্তীতে অবজেক্ট ডট কি ডট অ্যাসাইন ভ্যালু, এভাবে করতে করতে আমরা একটা অবজেক্ট নিতে পারতাম। মানে প্রথমে আমরা একটা ফাঁকা অবজেক্ট নিলাম এবং পরবর্তীতে আমরা ওই অবজেক্টের ডাটা এন্ট্রি করাতে পারি। এটা আমরা করতে পারি কি ওয়ান টু কি ভ্যালু। আমরা চাইলে আরেক রকম নিতে পারি, আমরা চাইলে অবজেক্টের একটা অবজেক্ট নিতাম। আচ্ছা দেখাই আমি তোমাদের, লেট ও যে অবজেক্ট সমান নিউ অপারেটরের মাধ্যমেও একটা অবজেক্ট নিতে পারতাম আমরা। এটাও কিন্তু একটা অবজেক্ট, আসলে এটা সমান হবে, এটাও কিন্তু একটা অবজেক্ট। যদি আমরা চাইলে অবজেক্ট ডট কি ওয়ান অ্যাসাইন একটা ভ্যালু দিয়ে দিলাম, আমরা যদি অবজেক্টকে লক করি তো আমরা ঠিক এই কিওয়ার্ড ভ্যালুটি দেখতে পাবো। তো আমরা চাইলে একটা অবজেক্ট নিউ কিওয়ার্ডের মাধ্যমেও আমরা একটা অবজেক্ট নিতে পারি, না কার্লি ব্র্যাকেটের মাধ্যমে নিতে পারি। আমরা একটা ফাঁকে কার্লি ব্র্যাকেট নিয়ে একটা অবজেক্ট নিতে পারি এবং পরবর্তীতে তার ডাটাগুলো অ্যাক্সেস করতে পারি। এবং আমরা একটা ফাংশনের মাধ্যমেও একটা অবজেক্ট নিতে পারি, আমরা কনস্ট্রাক্টরের মাধ্যমে একটা অবজেক্ট নিতে পারি। চলো দেখি, আমরা একটা ফাংশন নিলাম নেম বা পার্সন নিলাম এবং এটা হলো পার্সনের কিছু কোড ব্লক। তোমরা লিখো দিস ডট নেম অ্যাসাইন কিছু একটা ভ্যালু দিয়ে দেবো, সাপোজ আমার নামে দিলাম, তারপরে কমা দেওয়া লাগবে না, দিস ডট এজ, তারপর দিস ডট ইট ফাংশন রিটার্ন আই ক্যান ইট। ঠিক এইভাবে আমরা একটা কনস্ট্রাক্টর মেথড নিলাম এবং আমরা যদি লেট করি, লেট অবজেক্ট নিলাম, অবজেক্ট নিউ এবং পার্সন এবং পার্সনের ভিতরেই আমরা এই পার্সন করি, তাহলে আমরা এইভাবে একটা অবজেক্ট নিতে পারি। যদি এটা আমাদের ব্রাউজারে দেখি তো আমরা দেখবো পার্সন নামের একটা অবজেক্ট, তার ভিতরে এজ একটা ফাংশন এবং কিছু প্রোটোটাইপ। এটা একটা অবজেক্ট। তো আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে জাভাস্ক্রিপ্টের অবজেক্ট কিভাবে নিতে হয়, এবং আমরা চাইলে একটা অবজেক্টের প্রপার্টিস পরেও অ্যাড করতে পারি, চাইলে একটা ডিলিটও করতে পারি, এটা চাইলে চেঞ্জও করতে পারি। মূলত আমরা অবজেক্ট বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করে থাকি ফ্রন্টেন্ড থেকে ডাটা কালেকশন করে ব্যাকএন্ডে পাঠাতে, অথবা ব্যাকএন্ড থেকে ডাটা এনে আবার ফ্রন্টেন্ডে দেখাতে আমরা অবজেক্ট ব্যবহার করে থাকি। তার মানে বুঝতে পারছো যে ওয়েব ডেভেলপমেন্টে অবজেক্টের গুরুত্ব কতটুকু। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।